আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আপনাদের সবাইকে পাশে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আমরা সবাই জানি বর্তমান বিশ্বে টেকনোলজি কত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মিশে আছে টেকনোলজি। আপনি যদি বিজনেস করতে চান, বিজনেস ডেভেলপ করার জন্য আপনাকে টেকনোলজিতে পারদর্শী হতে হবে। আপনি যদি চান যে আপনার দিনের মেসেজকে বা ইসলামিক কোনো বার্তা আপনি বিশ্বময় ছড়িয়ে দিবেন, তবুও আপনার জন্য টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই জন্য এখন টেকনোলজি বা কম্পিউটার শেখা সময়ের দাবি। তো আজকে আমাদের নতুন ব্রাঞ্চ উদ্বোধন হচ্ছে। কম্পিউটার স্কুলের আরও একটি ব্রাঞ্চ আছে যাত্রাবাড়িতেই, আর এর আগে এটা জামালপুরে ছিল। এটা শুধু যে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ব্যাপারটা এরকম নয়, বরং এটি হচ্ছে আমাদের একটা মিশন। আমাদের মিশনের লক্ষ্য হচ্ছে যে দেশের সর্বস্তরের মানুষের জন্য টেকনোলজি বিষয়ক সচেতনতা তৈরি করা, বিশেষ করে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের জন্য, যারা হাফেজ আছেন, আলেম আছেন। আমরা অন্যদের চেয়ে দুঃখজনক হলেও টেকনোলজিতে অনেক পিছিয়ে, যার কারণে আমরা চাচ্ছি যেন আমরা উলামায়ে কেরামকে সাথে নিয়ে টেকনোলজিতে একটি আলোড়ন তৈরি করতে পারি। তো কম্পিউটার স্কুলের যে কার্যক্রম, এটা হচ্ছে সামগ্রিক একটা কার্যক্রম। এখানে আমাদের ফান্ডামেন্টাল কম্পিউটার, তারপরে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপর অ্যাপ ডেভেলপমেন্ট এবং ইংলিশ স্পোকেন, এই সমস্ত সামগ্রিক শিক্ষা আমরা হচ্ছে কম্পিউটার স্কুলের মাধ্যমে প্রদান করছি। এবং প্রত্যেকটা সেক্টরকে আরও বেশি ডেভেলপ করার জন্য আমরা সেক্টর ভিত্তিক একাডেমি তৈরি করার চেষ্টা করছি। যেমন আমাদের অ্যাপবক্স নামে একটা একাডেমি আছে, যেটার মধ্যে মোবাইল অ্যাপ রিলেটেড সকল ধরনের শিক্ষা এবং হচ্ছে সার্ভিসের ব্যবস্থা করা হচ্ছে, এবং অলরেডি এখান থেকে অনেকগুলো সার্ভিস চলে আসছে। এরপরে ডেভেলপার্স প্রো নামে একটা আমাদের আছে একাডেমি সেক্টর ভিত্তিক, যেটার মধ্যে মূলত ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কিত সার্ভিস থাকছে। এছাড়াও আমরা গ্রাফিক ডিজাইনকে আরও উন্নত করার জন্য আরেকটা সেক্টর ভিত্তিক একাডেমি এনেছি, যেটার নাম গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, এবং সেই একাডেমির দায়িত্বে আমি আছি। এখান থেকে এ পর্যন্ত এটার অনেকগুলো সার্ভিস এসেছে। এর মধ্যে একটার নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স, যেটার মধ্যে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত গ্রাফিক ডিজাইন শেখানোর চেষ্টা করছি। তো আমরা দেখেছি যে অনেক জায়গা থেকে যখন মানুষ প্রশিক্ষণ করে আসে, তখন প্রশিক্ষণ শেষ হওয়ার পরেও অনেকের মধ্যে ভীতি কাজ করে। অনেকেই মনে করে আমার বোধহয় আরও শেখা দরকার, অথবা কনফিডেন্ট তৈরি হয় না, অথবা কোথাও যদি জব করতে যায় তার মনের মধ্যে ভয় কাজ করে যে আমি কি আসলে জবের ভাইবা দিতে পারবো কিনা, অথবা তারা আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। এই ব্যাপারগুলোকে ভালো করে ফিক্স করার জন্য আমরা এর পরবর্তীতে আরেকটা কোর্সের আয়োজন করেছি, যেটার নাম হচ্ছে ডিজাইনার ওয়ার্কশপ। এটার মাধ্যমে এখানে নতুন কেউ ভর্তি হতে পারে না, কেবল তারাই ভর্তি হতে পারে যারা অন্য কোথাও কোর্স কমপ্লিট করে এসেছে, অথবা আমাদের যে গ্রাফিক ডিজাইনের কোর্স আছে এটা কমপ্লিট করেছে। তারা এখানে ভর্তি হয় এবং এখান থেকে আমাদের অ্যাডভান্স থেকে শুরু হয় এবং আমরা নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে আমাদের মূলত দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে স্কিলকে বুস্ট করা, যেন তার যতটুকু স্কিল আছে সে বড় বড় প্রজেক্ট করার মাধ্যমে এটাকে আরও উন্নত করতে পারে। আরেকটা হলো যে তার কনফিডেন্টকে বুস্ট করা, যেন সে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারে, ক্লায়েন্ট ম্যানেজ করতে পারে, হ্যাঁ, ইন্টারন্যাশনালি কাজ করতে পারে। এই ধরনের তার জন্য সাহস তৈরি হয়, এটার যোগান দেওয়া। এটার পাশাপাশি আমরা হচ্ছে বেশ কিছু আমরা চাচ্ছি তো যেন কওমি উলামায়ে কেরামরা আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়। এই ব্যাপারটাকে সহজ করার জন্য আমরা ইতিপূর্বে বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম। টেকনোলজির উপরে আমাদের ফ্রি কোর্স ছিল একটা, যেটার নাম ছিল হাতেখড়ি। এই কোর্সের মাধ্যমে আমরা 9000+ শিক্ষার্থীকে ফ্রিতে প্রশিক্ষণ দিয়েছি, এবং এর পরবর্তীতে আমরা ইলাস্ট্রেটর বেসিক কোর্স নামে আরেকটা ফ্রি কোর্স এনেছিলাম, যেটার মধ্যে 3000+ স্টুডেন্টকে শেখানো হয়েছে ফ্রিতে। এবং আমরা এই যে গ্রাফিক একাডেমি আছে এটার মাধ্যমে আমাদের নেক্সট উদ্যোগ হচ্ছে, আমাদের একটা গ্রুপ তৈরি করা হয়েছে। এখানে আমরা 10 লক্ষ 1 মিলিয়ন হাফেজ এবং আলেমদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করাবো, ঠিক আছে। এবং পাশাপাশি আমরা হচ্ছে অনলাইন কিছু সেমিনারের আয়োজন করছি 3 দিন ব্যাপী, যেটার মধ্যে কালার সাইকোলজি, তারপরে হচ্ছে উদ্যোক্তা বিষয়ক গাইডলাইন, এগুলো সম্পর্কে বিভিন্ন সেমিনার হবে 3 দিন ভিত্তিক এরকম।
আমাদের যে মিশন এটাকে সাকসেস করার জন্য এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক রাখার জন্য ফ্রি কোর্সের পাশাপাশি আমাদের কিছু পেইড কোর্সও আছে। তো পেইড কোর্সগুলো আমাদের অফলাইনে হয় এবং ফ্রি যে কোর্সগুলো আছে এগুলো অনলাইন ভিত্তিক হয়। যেহেতু অফলাইন কোর্সের জন্য অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, যেমন কম্পিউটার সেট আপ করা, ম্যানেজমেন্ট, এগুলোর প্রয়োজন হয়, এই জন্য আমরা এগুলোর মধ্যে পেইড কোর্সগুলো রেখেছি। এবং অনলাইন সেট আপের মধ্যে আমাদের কিছু পেইড কোর্সও আছে, আবার বেশিরভাগই হচ্ছে ফ্রি কোর্স। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের কোর্সের স্ট্রাকচার। আর বাকি যেই বিষয়গুলো এগুলো তো আমাদের শিক্ষকরা আলোচনা করছিলেনই, এই জন্য আমি ওই সমস্ত আলোচনা করতে চাচ্ছি না। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সহযোগীদের, যাদের অবদান ছাড়া আসলে আমাদের এই প্রকল্পটি বাস্তবায়ন করা বা সফল করা সম্ভব হতো না। এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সকল শিক্ষকদের, তাদের নিরলস প্রচেষ্টা তো আমরা সচক্ষে দেখে আসছি যে তারা একটা স্টুডেন্টের জন্য কতটা করার চেষ্টা করছেন। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই কোর্সটা প্রত্যেকটা কোর্সই আমরা হচ্ছে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি বা এমনভাবে সাজিয়েছি, প্রত্যেকটা সিলেবাস এমনভাবে গোছানো হয়েছে। আমরা বলছি যে আমাদের এটা কোর্স পুরো দেশের মধ্যে সেরা কোর্স। হ্যাঁ, এটা আমরা বলছি, মানুষ নিজের প্রশংসা কিন্তু নিজে করে না। এরপরও আমরা এটা কেন বলছি, যেন রিয়েলিটিটা বোঝা যায়। আমরা অনেক জায়গায় রিসার্চ করেছি নিজেরাও শিক্ষকরা, এবং আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক নিয়েছি, যারা বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে, শিখছে, কে কেমন শিখছে, কোথায় কেমন পড়াশোনা হয়। এবং আমাদের সিলেবাস এটা একদিনে তৈরি হয়নি, এখন আমাদের 7ম ব্যাচ চলছে, মানে এক একটা ব্যাচের মেয়াদ হলো 6 মাসের মতো। তো অনেক দিনে আমরা শিক্ষার্থীদের যেটা প্রয়োজন এটাকে ইনক্লুড করেছি, যেটা হচ্ছে কম প্রয়োজন এগুলাকে হচ্ছে বাদ দিয়েছি। এইভাবে সিলেবাস তৈরি হয়েছে। আমরা এটা বলছি না যে আমাদের প্রতিষ্ঠান অনেক বড়, কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম যদি কেউ দেখতে চায়, আমাদের সিলেবাস যদি কেউ রিসার্চ করতে চায়, তাহলে সে বুঝতে পারবে যে এটা একটা সেরা মানের সিলেবাস। এটা শিক্ষার্থীরা বলছে দেখে আমরা হচ্ছে উল্লেখ করছি বিষয়টা এরকম। পরিশেষে বলতে চাই যে মানুষ হিসাবে আমাদের সবারই ভুল ত্রুটি হতে পারে। আমরা হচ্ছে ভুল ত্রুটি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি এবং সবাইকে হেল্প করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য এগিয়ে যাওয়া সহজ হবে। মোট কথা হলো আমরা যেন আমাদের মিশনে ফোকাস করতে পারি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।